বিচার 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 চাই। বাংলাদেশে বিদ্যমান আইন রয়েছে, এই আইনকে সংশোধন করতে হবে এবং সংশোধন করে 1 সপ্তাহের মধ্যে রিপোর্ট প্রকাশ করতে হবে এবং 30 কার্য দিবসের মধ্যে এই আইনের সর্বোচ্চ যে শাস্তি ফাঁসি সেই ফাঁসি কার্যকর করতে হবে। শুধু রায় দিয়ে রাখলে কাজ হবে না, 30 দিনের মধ্যে ফাঁসি কার্যকর করতে হবে। এই দাবি আমরা আজকে জানাচ্ছি। যদি না হয় বরিশাল থেকে আরো কঠোর কর্মসূচিতে আমরা বাধ্য হব। তো রামিসা হত্যাকাণ্ডের যে দর্শনের যে বিচার, সেই বিচার ঝুলে থাকুক, সেটা আমরা চাই না। আমরা চাই রামিসাকে যিনি হত্যা করেছেন সেই হত্যাকারীদের অতি দ্রুত যেন ফাঁসি কার্যকর করা হয়। আমরা চাই দর্শকদের 30 কর্মদিবসের ভিতরে যেন মৃত্যুদণ্ড সর্বোচ্চ শাস্তি কার্যকর করা হয়। এটাই আমাদের দাবি। এই দাবি আদায়ের লক্ষ্যে বরিশালের ছাত্র সমাজ আজকে রাজপথে নেমে আসছে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি এবং আমাদের যে পরবর্তী পদক্ষেপ সেটা অব্যাহত রাখবো। আমরা চাই না আর কোনো মায়ের শিশু ধর্ষিত হোক, আর কোনো মায়ের শিশুকে তার ঘর থেকে কেড়ে নেওয়া হোক। আপনারা দেখেছেন শিশুর আমিয়াকে নির্মমভাবে গলা কেটে হত্যা করা হয়েছে। আমরা সেই রামিসার হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং আইন শৃঙ্খলার উন্নতি করার জন্য এই সরকারের প্রতি আহ্বান জানাই। উন্নত বরিশালের ছাত্র সমাজ, এদেশের ছাত্র সমাজ ঘরে বসে থাকবে না। প্রধানমন্ত্রী আজকে দেখছি আমরা যে দর্শিতা রামিসার বাসায় গিয়েছে, এজন্য আমরা ধন্যবাদ জানাইতে চাই। তবে আমরা অনুরোধ করতে চাই যে আপনি শুধু এই বাসায় যাইয়াই ক্ষান্ত হইয়েন না, প্রকাশ্যে আমাদেরকে বিচার দেখান। কি বিচার আপনি করতে চান, আপনি কি পারেন, আমরা সেটা দেখতে চাই। আর দ্বিতীয়ত কথা হইলো, দেখেন আমাদের অন্তত দর্শকের বিচারটা আপনারা কোরআন হাদিস অনুযায়ী করেন। আপনারা সব বিষয় ব্যর্থ হয়েছেন। আমরা মানব রচিত আইনে দেখতে পাচ্ছি আপনারা ব্যর্থ, দর্শকের কোনো বিচার করতে পারেন নাই। আমরা 2-1 মাসের মধ্যে দেখি তাদেরকে